সাগরের সাথে অত প্রীত একদমই ভালো না। তোমার জামা কাপড় ইউজ করে, আবার তোমার স্কুটিও তাই বলে। তা ফ্রিতে দিবি তুলে? তা বন্ধুদের কাছে আমার পয়সা নেবো নাকি? তুমি এই স্কুটি নিচ্ছ, তোমার কাছে চাবি আসলো কি করে? আরে না না, আমিই বারণ করেছি। আসলে ওই হলুদ রং দেখলে না কেমন যেন খিচুড়ির কথা মনে পড়ে। সাগর, আহ, এই সাগর, হ্যাঁ। এ কি তুই এখনো রেডি হসনি? আর ওইদিকে তো অঞ্জলি তাড়া দিচ্ছে। আরে হয়ে গেছে ভাই, হয়ে গেছে হয়ে গেছে। দেখুন বাকি। হ্যাঁ হ্যালো অর্পিতা। হ্যাঁ হ্যাঁ 5 মিনিট আছে, 5 মিনিট আছে। হ্যাঁ রঞ্জা। হ্যাঁ আমি 10 মিনিট আছি, 10 মিনিট আছি। হ্যাঁ গুঞ্জা। হ্যাঁ আমি 15 মিনিট আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। সে কি রে, এই বলিস জিএফ নেই, একসাথে তিনটে? আরে না রে, নতুন ক্যামেরা কিনেছি তো, তাই জন্য লোককে ফটো তুলে দেবো আর কি। তা ফ্রিতে দিবি তুলে? তা বন্ধুদের কাছে আমার পয়সা নেবো নাকি? আরে কি ব্যাপার, হয়নি এখনো তোমার? তুমিও যাচ্ছ নাকি? কাবাব মে হাড্ডি। না না, পরে জয়েন করবো। তা সবাই তো আছে হলুদ পরে সরস্বতী পুজোর দিন, তা তুমি হলুদ পরো নি? আরে না না, আমিই বারণ করেছি। আসলে ওই হলুদ রং দেখলে না কেমন যেন খিচুড়ির কথা মনে পড়ে। চল তাহলে আমরা সবাই একসাথে যাই। আরে না না, ও তো বললো পরে আসবে। প্রেম করার পর স্বাধীনতা বলে কিছু থাকে না। হ্যাঁ রমা, হ্যাঁ আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। এই দাঁড়াও, আমি পেয়ারা মাখা নিয়ে আসছি। আচ্ছা। এ কি, তুমি স্কুটি নিয়ে কোথায় যাচ্ছ? একটু দরকার ছিল আর কি, ওই জন্য। আরে আমরা তো বাড়ি যাব নাকি, ও তো আমাকে দিয়ে আসবে। আর তুমি স্কুটি নিচ্ছ, তোমার কাছে চাবি আসলো কি করে? হ্যাঁ না মানে, আসলে দুটো যাবি তো, একটা আমার গায়ে থাকে, একটা ওর গায়ে থাকে। বাবা, এই ব্যাপার। তুমি যাও তো এখন, আমাদের স্কুটি লাগবে। ও আচ্ছা, ঠিক আছে। এনো। আচ্ছা, সাগরের সাথে অত প্রীত একদমই ভালো না। তোমার জামা কাপড় ইউজ করে, আবার তোমার স্কুটিও তাই বলে। আরে ওর ওই একটাই দোষ, জামা কাপড় কিনতেই চায় না। ও বলে বাহ্যিকটা না, অন্তরটাই হচ্ছে আসল। ওইসব ধান্দা। অঞ্জলি, আমাদের বন্ধুত্ব স্বার্থ ছাড়াই চলে। ছেলেদের বন্ধুত্ব এরকমই হয়। যাকে বাদ দাও, বলছি পেয়ারা মাখাটা খেলে কেমন লাগলো বলো? ভালো।
বাড়ি থেকে পাত্র দেখছে। তোমাকে আবার চাকরিটা যে করেই হোক করতেই হবে। বিদেশে যে চাকরিটা পেয়েছি সেটাই উপায় একমাত্র। তাহলে যাও, আমিও তো বাড়িতে বুক ফুলিয়ে বলতে পারবো যে বিদেশে চাকরি করে। কিন্তু যাতায়াত, ভিসা, এইসবের খরচ অনেক। সব মিলিয়ে প্রায় 1 লাখ। পকেটে মাত্র 100 টাকা পড়ে আছে। তোমার কাছে কিছু হবে? সেভিংস তো সেরকম কিছু নেই, তবে ওই টিউশন করে খুব জোর 5,000 টাকা মতো হবে। মা বলেছে কানের গলা সব বেচে দেবে, কিন্তু সব বেচে দিয়েও ওই 50,000 টাকা মতো হবে। কিন্তু বাকি টাকা, উফ, কি যে করি। অম্লান, অম্লান, তাহলে আসি ভাই, ভালো থাকিস। হ্যাঁ, তুই সাবধানে যাস, একদম চিন্তা করিস না, ঠিক আছে? একদম একদম চিন্তা করবি না। জানতাম তুমি এখানে। তুমি কি? কেন, কি হলো? তোমার রাতের বেলায় প্লেন, তুমি বিদেশ যাচ্ছ চাকরি করতে। কোথায় তুমি আমার সাথে দেখা করে যাবে আগে, তা না তুমি এখানে। ওমা, বন্ধুর সাথে বন্ধু দেখা করবে না? সবার আগে আমি, তারপরে তুমি। অঞ্জলি, আগে পরে নয়, সাগরের সঙ্গেই আমি, আর এটাই বন্ধুত্ব। বন্ধুত্ব? কি লাভ পেয়েছো? না, এই যে তুমি বন্ধু বন্ধু করো, তা কি লাভ পেয়েছো? বন্ধুত্বে আবার লাভ ক্ষতি হয় নাকি? যখন লাভ ক্ষতির হিসাব চাইলে তখন শোনো, বিদেশে যাওয়ার জন্য যখন চিন্তায় মগ্ন ছিলাম যে বাকি 50,000 টাকা কোথা থেকে পাবো, তখন তখন এই সাগরই তার স্কুটি বেচে আমাকে বাকি 50,000 টাকা দেয় বিদেশে যাওয়ার জন্য। ওর স্কুটি ছিল মানে? তোর স্কুটি কার ছিল? তোমার না? ও ও আচ্ছা, হ্যাঁ, আমি যেভাবে স্কুটি ব্যবহার করতাম তাতে ভাববারই ব্যাপার ছিল যে ওটা আমার স্কুটি। তা সেদিন যে তোমাকে বললাম, তুমি যাও তো, এখন আমাদের স্কুটি লাগবে। ও আচ্ছা, ঠিক আছে। তুমি তো কিছু বললে না। এটাই তো বন্ধুত্ব, আসলে এটাই তো বন্ধুত্ব। বন্ধুত্ব মানে নিঃস্বার্থপর। অনেক সময় দেখবি আমরা একসঙ্গে বসে আছি, হয়তো কোনো কথাও বলছি না, যে কোনো পেন পেশি নেই, কোনো বাকবিদন্তা নেই, কোনো ঝগড়া নেই, জাস্ট এমনি বসে আছি। রাত হোক বা দিন, দরকার মানেই যাওয়া চাই, এটাই হচ্ছে বন্ধুত্ব। এ মা, ছি ছি, আমি কত বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে বন্ধুত্বে ক্ষমা মাপ এসব কি? যা, মনে হবে কাজ কর। ভালো থাকিস, আসছি।